শুধু তাই নয়, স্ত্রী মিলন, রমজান মাসে অনেক পুরুষ স্বামী স্ত্রীর বিছানা আলাদা করে নেয়, একদম ভুল। এর থেকে বড় ভুল আর কিছু নেই। যদি বলেন হুজুর আমার কন্ট্রোল নেই, তারাবির নামাজ পড়ে রাত্রে খানা খেয়ে তুমি স্ত্রী মিলন করতে পারো, কোনো দোষের নাই, কিন্তু সেহরি খাবার আগে পর্যন্ত গোসল করে নিতে হবে স্বামী স্ত্রীকে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? কিংবা কেউ যদি মনে করে যে 1 ঘন্টা পরে গোসল করব, দিয়ে যদি ঘুমিয়ে যায় আর উঠে দেখে সেহরির 10 মিনিট আছে, তারা শুধুমাত্র উজু করে সেহরি খাবে, তারপরে তারা গোসল করবে। কেউ যদি বলে গোসল করলো না, ফজরের নামাজ পড়েনি, তার রোজা হবে কি? কথা বলেন, কথা বলে গোসল করেনি, তারা ঘুমিয়ে গেছে সেহরি খেয়ে, ফজরের নামাজের পরেও তারা নাপাক অবস্থায় রইল, সকাল হয়ে গেল, তাদের রোজা হবে? এইটাই তো জানা নেই। অবশ্যই তাদের রোজা হবে। রোজা হবে, যতক্ষণ না পাকে থাকবে ততক্ষণ হারাম, ততক্ষণ গুনাহ হবে তাদের। শুধু এটা রোজার মাস নয়, যে কোনো সময় আপনি না পাক হলে যতক্ষণ না পাকে থাকবেন ততক্ষণ গুনাহগার, গোসল করে পাক হতে হবে আপনার। দ্বিতীয় নম্বর, অনেক মেয়েরা ফতোয়া দেয়, স্বামীকে বলে না না চুমু খেও না, রোজার মাসে চুমু খাওয়া যাবে না। কে বললে চুমু খাওয়া যাবে না? যুবকরা হাসছে, হুজুর ভালো পেয়েছি, তাই না? এরকম হুজুর পাবে না। বাস্তব কথা বলছি, কেউ যদি স্ত্রীকে আদর করে গালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়, কপালে চুমু খায়, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, রোজা ভাঙবে না এটার জন্য। রোজা ভাঙার জন্য রোজা অবস্থায় স্ত্রী জরায়ুতে যদি কারো লিঙ্গ প্রবেশ করে অতটা পরিমাণ, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে, মাথায় রাখবেন। ইসলাম খুব সহজ, ইসলাম কেউকে বঞ্চিত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার মাসে স্ত্রীকে বঞ্চিত করো না, স্বামীকে স্ত্রী বঞ্চিত করো না। তোমাদের যদি মিলামিশার প্রয়োজন পড়ে, তোমরা তারাবির নামাজ পড়ে এশার পরে খানা খেয়ে তোমরা মিলামিশা করতে পারো। সাহরির আগে তোমরা গোসল করে পাক পবিত্র হয়ে যাও। ইসলাম এত সুন্দর, কখনো আপনাকে নিষেধাজ্ঞা করে। আমাদের সমাজের লোক যেগুলো বানায়, নিজে থেকে হাদিসগুলো বানিয়ে লাই, বিশেষ করে মায়েরা দিয়ে নিজেদের উপরে চাপ চাপায় আর সেটাকে ইসলাম বলে চালায়। ওটা ইসলাম নয়। ইসলাম তোমাকে বুঝতে হবে স্কলারের কাছ থেকে, ইসলাম বুঝতে হবে আপনার উলামাদের কাছ থেকে, ইসলাম বুঝতে হবে আপনার ইমামের কাছ থেকে। ইসলাম আমাদের সমাজ বুঝে মেয়েদের কাছ থেকে। ওই জন্য তো মেয়েরা এই হাদিসগুলো বাড়িয়ে দেয়, না ছুতে নাই, কত সুন্দর হাদিস। আর আমরা পুরুষরা মনে করি যখন ও বলছে তাহলে ঠিক আছে। কখনো নয়, না। শুনেলেন, আজকে আমাদের ব্যবসায় বরকত না থাকার কারণ, আজকে আমাদের কারোবারে বরকত না থাকার কারণ, স্বামী স্ত্রী মিলন নাই, মহাব্বত নেই। আপনি পাবেন কোথায় বরকত? খুব ভালো করে বুঝবেন, স্বামী স্ত্রী মিলন। আজকে আমরা স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করি, স্ত্রীরা আমাদের সঙ্গে কি ব্যবহার করে। এখন অনেক মেয়েরা তারা পুরুষকে দাবাও ডালে, জয় আমাকে যদি বেশি বাড়াবাড়ি করিস তোর নামে থানায় কেস করব। যারা নিজের স্বামীকে ব্ল্যাকমেল করবে, এই মেয়েরা হারগিজ যদি 5 ওয়াক্তের নামাজি হয়, তাহাজ্জুদ গুজার হয়, জান্নাত পাবে না। যারা স্বামীকে ব্ল্যাকমেল করে, তারপরে তারা খারাপ কাজে লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়, ব্ল্যাকমেল করে। শুনেলেন, বেঈমান কাফেররা কতদূর আপনার উপরে দাবাও নিয়ে আসছে, কত জাল বিছিয়েছে। থানায় যদি কোনো মেয়ে গিয়ে বলে আমার স্বামী আমার উপরে অত্যাচার করছে, আর আপনি যদি বলেন আমার স্ত্রীকে আমি পরকীয়ায় ধরেছি, আপনার উপরে অ্যাকশন হবে, স্ত্রীর উপরে কোনো অ্যাকশন হবে না। চ্যালেঞ্জ ছুড়ে বললাম। কেন? পুলিশেরও হাত বাঁধা, দেশে আইন করে দিয়েছে একটা মেয়ে পরকীয়া করতে পারে। ইসলাম কিন্তু স্বীকৃতি দেয় না, ইসলাম স্বীকৃতি দেয় না। আপনাদের জানা আছে ভারতে পরকীয়াকে জায়েজ করে দিয়েছে কেন্দ্র সরকার, সুপ্রিম কোর্ট। একটা মেয়ে তার পছন্দ মতো ছেলের সাথে মিলামিশা করলে এটা দোষের নয়।
তার স্বামী তাকে বঞ্চিত করতে পারবে না। ওই জন্যই তো মোদিজি তালাককে তুলতে চাইলে যে এদের বউরা যেন পরকীয়ায় জড়িয়ে যায়। তালাককে তুলে দাও, তালাককে উঠিয়ে দাও, এটা হচ্ছে চাল। তা না হলে যে নিজের বউকে কাছে লাইনে সে লোকের বউয়ের লেগে চিন্তা করবে। মোদিজির বউ মোদিজির কাছে আছে, কথা বলেন না কেন? নাই, ঠাঁই দেয় নাই, কাছে লাই নাই। যে নিজের বউকে হক দিতে পারে না সে মুসলমানের বইয়ের লেগে হক চাইছে। এই কুত্তা মিডিয়া গুলো ভালো করে শুনো আমার কথাটা। মোদিজিকে প্রশ্ন করো, একটাও মিডিয়ার এদের বাপের হিম্মত নাই মোদিজিকে জিজ্ঞেস করি আপনার স্ত্রীকে আপনি হক দিলেন না, মুসলমানের স্ত্রী আপনি ভাবছেন কি করে? আমি প্রশ্ন করছি দেশের প্রধানমন্ত্রী जी के, आपने कहा मुसलमान औरतों को तलाक देकर इसके ऊपर जुल्म करते हैं, लेकिन आपका बीवी कहां पर है, आपसे सवाल करते हैं। इसका जवाब दीजिए। पूरे देशवासी जानना चाहते हैं, पूरे देश के आवाम, लड़की से लड़का लड़का तक सब हम लोग जानना चाहते हैं आपका बीवी को आपने क्यों छोड़ा। अगर नहीं छोड़े तो आपका बीवी कहां पर है, नहीं छोड़े तो आपके बीवी के लिए आप हम लोग के पास एक करीबी फोटो दिखाओ। बड़ी दुख की बात है मुसलमान, এটাই তোমার উপরে চক্রান্ত যে তোমাদের বিবিরা এদের মেয়েরা যেন পরকীয়ায় জড়িত হয়ে যায়। আজকে হাজার হাজার মেয়ে স্বামীকে বাদ দিয়ে পরকীয়ায় জড়িত হচ্ছে। স্বামী 3 মাস বাইরে গেছে কাজের জন্য, পরকীয়ায় জড়িত, আর সেটার জন্য দায়ী হচ্ছে এই মোবাইল। যারা ভালোবেসে বউকে মোবাইল দিয়েছো শুনেলেন, আজকে যতগুলো ভাই এখানে বসে আছেন আর আমার আওয়াজ যাদের কাছে যাচ্ছে, কারুর স্ত্রী যদি ফেসবুক চালায়, কারুর স্ত্রী যদি হোয়াটসঅ্যাপ চালায়, সেই মেয়েটা কখনো মুমিন হতে পারে না। লিখে দিলাম আমি, চ্যালেঞ্জ। সেই মেয়েটা মুমিনা নয় যে মেয়ে ফেসবুক ইউজ করে, যে মেয়ে হোয়াটসঅ্যাপ ইউজ করে, যে মেয়ে সোশ্যাল মিডিয়া ইউজ করে, সেই মেয়ে কখনো মুমিনা হতে পারে না। সে যার স্ত্রী হোক, যে মৌলবীর আর যে মুফতির বউ হোক, আমি এটা চ্যালেঞ্জ ছুড়লাম তাকে। নিয়ে এসো, কোন বাপের বেটা মুফতি আছে? বড় কষ্ট লাগে। সোশ্যাল মিডিয়া ইউজ করবে, ফেসবুক জানো কত খারাপ। আরে লন্ডন থেকে মেয়ে চলে এসছে আরামবাগে ভালোবেসে, ফেসবুকের মাধ্যমে। পড়েননি আপনারা, টিভিতে দেখেননি? একটা ছেলের প্রেমের টানে পড়ে লন্ডন থেকে চলে এসছে এখানে। আমার কষ্ট লাগে। শুধু তাই নয়, বাংলাদেশের মেয়ে কলকাতায় প্রেমের টানে ফেসবুকে, ছেলের ফেসবুকে একটা মেয়ে অল্প বয়সী মেয়েদের ফটো দিয়ে সে প্রেম করেছে, আর যখন ছেলেটা তাকে দেখতে যাচ্ছে তখন দেখছে 40 বছরের বুড়ি, ধরে বিয়ে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ফেসবুক। এটা সম্ভব, অসম্ভব কিছু নয়। এটা বেঈমান কাফেরদের তৈরি। এটার দ্বারাই মুসলমানদের ঈমানকে পণ্য করে দাও। হাজার হাজার ছেলে ব্যভিচারে লিপ্ত হচ্ছে, হাজার হাজার মেয়ে ব্যভিচারে লিপ্ত হচ্ছে এই মোবাইলের দ্বারা। আপনার মেয়ে কলেজে পড়ে, তার কাছে মোবাইল আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি আপনার মেয়ে সৎ হতে পারে। চ্যালেঞ্জ। যদি কেউ লাগতে চান লাগেন, আর তোমার মেয়ের ফোনটা আমার কাছে নিয়ে এসো, আমি বার করে দিচ্ছি। খুলতে পারবে না? কারো বাপের হিম্মত নাই, নিয়ে আসি, নিয়ে এসে দেখাও আমার কাছে। আর লকটা খুলতে বলো, তার আইডি খুলে বার করে দিচ্ছি, সে কটা ছেলের সঙ্গে লাজ করে। তুমি বড় বড় কথা বলছো, আমাকে গালি দেয় ফেসবুক আর হোয়াটসঅ্যাপে। আমি চাই আমার প্রত্যেকটা মুসলমান মা বোন সুধরে যাক, তারা নামাজি হোক। আপনার মেয়ে কলেজেও যেতে পাবে, আপনার মেয়ে ইউনিভার্সিটিও যেতে পাবে, আপনার মেয়ে স্কুলেও যেতে পাবে, কিন্তু এই মোবাইল আপনার মেয়ের কাছে থাকতে পাবে। যদি বলেন আমার মেয়ে নোট করে, অসুবিধা নাই। সেখানে যদি শুধু ফেসবুক না থাকে, হোয়াটসঅ্যাপ না থাকে, নোট করা যাবে না? কথা বলে। নোট তো হয় মেসেঞ্জারে, নোট হয় মেসেজে, লেখাতে। যেগুলোতে ফোন হয় না, কিছু হয় না, একটা ট্যাব কিনে দেন। এ আমার আগের বক্তা ভাইজান বয়ান করছিলেন, ট্যাব রেখে, ট্যাবেতে কোরআনের তাফসীর দেখে বয়ান করছিলেন উনি। ওই রকম রাখুন, কোনো অসুবিধা নাই। দেখে ই করবে, নোট করবে। বাড়িতে কম্পিউটার রেখে দেন। আমাদের সরকার 10,000 করে টাকা দিলে ট্যাব কিনে, যা যত পারবি ব্যভিচার কর। আমি বলিনি, আমাদের দেশের মিডিয়া বলছে।
আমি যুবক দিকে অনুরোধ করব, তোমরা পাপ থেকে বাঁচো। কোরআন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আপনাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন বেঈমান কাফেরদের চক্রান্তটা আপনার উপরে কি। আমি আমার দেশে বুঝাবো। মেদিনীপুর টাউনে পতিতালয় আছে না নাই? কথা বলেন না কেন? আছে, আছে। মেদিনীপুরে আছে, বর্তমান টাউনে আছে। শুধু তাই নয়, সব থেকে বড় পশ্চিম বাংলার দুটো পতিতালয়। কটা বললাম? দুটো। একটা হচ্ছে কলকাতার সোনাগাছি, একটা হচ্ছে আসানসোলের লচিপুর নিয়ামতপুর। এই দুটোর গেটে লাইসেন্স দিয়ে আছে। আপনি যখন ঢুকবেন আপনাকে কেউ বাধা দিবে না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি যদি মেদিনীপুরেই ঢুকতে যান আপনাকে কেউ বাধা দিবে না, কিন্তু যখন বেরিয়ে আসবেন পুলিশ বাবুরা দাঁড়িয়েছে, কোথায় গিয়েছিলি বে, টাকা ফেলো। কথা বলেন না কেন? ঠিক বলছি না ভুল বলছি? আমি আমার পরীক্ষিত, আমি পুরুলিয়া থেকে জলসা করে আসছি, আসানসোলের ডিসালগার ব্রিজ পার করে হাইওয়ে ধরবো নিয়ামতপুরের উপর দিয়ে। রাত 2:30 বাজছে। আমি টুপি খুলে দিয়ে সামনের সিট হেলিয়ে শুয়ে আছি। তখন আমার শিফট গাড়ি ছিল। তো আমি যখন পেরিয়ে গেছি আসানসোল মার্কেট ঢুকছি, পেছনে 4 ইন্ডিকার ডিফার মেরে মেরে একটা পুলিশের গাড়ি আমার পেছনে খেদাড়ে আসছে। আমার ড্রাইভার বললে হুজুর পেছনে পুলিশের গাড়ি ডিফার দিচ্ছে, মানে তুমি চালাও তোমার স্পিডে। আমি উঠে বসলাম, টুপি লাগালাম, হাইওয়েতে উঠবো, সিগন্যাল আছে, দাঁড়িয়েছি, গাড়ি পার হচ্ছে। আমার গাড়ির সামনে গাড়িটা লাগালো, ছুটে দুটো অফিসার নেমে এলো আমার দিকে। কাঁচটা যখনই খুলেছি, ও হুজুর আপনি? আমি বললাম হ্যাঁ, আমি ওই জায়গা থেকে আসিনি, জলসা করে আসছি। সে বলে স্যার ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। পাশের একটা গাড়ি আটকালো, মারুতি ভ্যান, প্রায় 8-9 জন ছিল। তাদেরকে আটকে বলে কোথা থেকে আসছিস বে? বললো ওই জায়গা থেকে। 1000 টাকা করে ফেলা, মাথা পেছু 1000 টাকা। আমি একটা মুসলিম অফিসারকে ডাকলাম, আমি তোমার নাম কি? একটা মুসলিম নাম বললো। আমি শোনো, তোমরা এইখানে বেরোনোর পরে আটকাচ্ছ, ওই গেটটাই তালা মেরে দিলে তো কেউ ঢুকতে পারবে না, তাইলে তো আর বেরোনোর পরে। বলছে স্যার আমাদের কিছু করার নাই, সরকার, সরকার, টাকাটা সরকারের, কষ্ট এই জায়গায় লাগে। ঢোকার সময় বাধা নয়, বেরুলে টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছে। আমার বলার উদ্দেশ্য, ওই গেটটাই তালা মেরে যে মেয়েগুলো পতিতালয়ে আছে তাদের জীবন ব্যবস্থা সরকার তৈরি করে দেখ। তাদেরকে আর দেহ ব্যবসা করে খেতে হবে না, হালাল ব্যবসা করে খাবে। আসানসোল মেদিনীপুর থেকে শুরু করে কলকাতার সোনাগাছি, আসানসোলের নিয়ামতপুর, যতগুলো মুসলিম মেয়ে পতিতালয়ে আছে, তাতে ভারতের হোক আর বাংলাদেশের হোক আর যেখানকারই হোক, আমি সেই মায়েদিকে দাওয়াত দিচ্ছি, তোমরা যদি পথ জান্নাতের পথ পেতে চাও আমাদের মতো মৌলবীর সঙ্গে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে দিশা দেবো আর জান্নাতের পথ দেখাবো। আমি মৌলবী ইয়াসিন দাওয়া করছি, আমার সঙ্গে যোগাযোগ করো। আমার ফেসবুকে জলসা, আমার নম্বর ফেসবুক থেকে পাবে। যে মেয়েটা আমাকে ফোন করবে তাকে আমি দিশা দেবো এবং জান্নাতের পথ দেখাবো। বড় কষ্ট লাগে, আমার পতিতালয়ের মায়েরা অনেক মুসলিম মেয়ে ঢুকে বসে আছে, যারা নিজেদের ইজ্জতকে লুটাচ্ছে। তোমার ইজ্জতের আল্লাহ এত মূল্য দিয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বললেন, নবীজি বলছেন এ আমার সাহাবীরা শোনো, একটা পর্দানসিবা মেয়ে, একটা নেক মেয়ে, একটা সালেহ মেয়ে, একটা নামাজি মেয়ে আল্লাহর কাছে একটা মকবুল ফেরেশতার থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা নোংরা মেয়ে, একটা বদকার নারী, একটা জঘন্য নারী, শয়তানের একটা রূপ, শয়তানের বড় জাল। এই পতিতালয়ের মেয়েগুলো, এগুলো হচ্ছে শয়তানের রূপ। আল্লাহ এদিকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, আমাদের সমাজের পুরুষকে হেফাজত করুক। যতগুলো ভাই আছেন
যারা পরকিয়া করতে চান, যারা জিনা করতে চান, তাদেরকে বলবো তোমার মনকে কন্ট্রোল করো, নফসকে কন্ট্রোল করো। আল্লাহ পুরুষকে যে যৌবনটা দিয়েছে, এই যৌবনটা তার স্ত্রীর জন্য আমানত দিয়েছে। আর প্রত্যেকটা মা বোন, তোমাকে আল্লাহ যে ইজ্জতটা দিয়েছে, সেই ইজ্জতটা তোমার স্বামীর জন্য আমানত। এটা যদি অন্য জায়গায় খরচ করো, আল্লাহর কসম কিয়ামতের দিনে কঠিন পাপেতে আমার আল্লাহ লিপ্ত করবে, কঠিন পাপে ফেলিয়ে দেবে তোমাদিকে, জাহান্নামের আগুনে লিপ্ত হয়ে যাবে তোমরা। আমি প্রত্যেকটা মাকে অনুরোধ করে যাব, ওই জন্য কোরআনে আছে তোমরা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করো। এটা মুমিনদের বড় আখলাক, তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। আল্লাহ যেটা দিয়েছে দুটো পায়ের মধ্যখানে লজ্জা স্থান, যে নফসটা দিয়েছে, মুমিন তারাই হতে পারবে নিজের নফসকে যে কন্ট্রোল করতে পারবে। আপনি জানেন, প্রত্যেকটা পুরুষ কান খুলে শুনবেন, এটা ইসলামের একজন বড় যোদ্ধা, তার নাম হচ্ছে হযরতে হাবিব ইবনে উমর। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে 7 জন তার সঙ্গে যোদ্ধা ছিল, বেঈমান কাফেরদের হাতে ধরা পড়েছে। তারা ধরা পড়ে গেছে বেঈমান কাফেরের হাতে। তারা চিন্তা করছে, বেঈমান কাফেররা বন্দী করার পরে তার 7টা বন্ধুকে, 7টা সাথীকে সঙ্গে সঙ্গে তাদেরকে শহীদ করে দিল, কতল করে দিল। হাবিব ইবনে উমর বললেন, হে আমার ভাইয়েরা, তোমাদেরকে এরা কতল করতে যাচ্ছে, তোমরা শহীদের মর্তবা পাবে এবং জান্নাতবাসী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হাবিব ইবনে উমরের পালা এলো, তাকে তারা বন্দী থেকে বার করে কতল করবে। রোমের বাদশা ছুটে এসে বললে, এই দাঁড়িয়ে যাও, হাবিব ইবনে উমরকে কতল করো না। শুনুনি আর মুখের ভাষা কি বলেছে, যে তোমরা শহীদ হলে জান্নাত পাবে, আমাকে বিক্রি করে দাও। কি করবে? এই হাবিব ইবনে উমরকে, এর ঈমানকে নষ্ট করে একে আমি কতল বলে, তাই কিনে নিল রোমের বাদশা। হাবিব ইবনে উমরকে বন্দী করে নিজের রাজশাহীতে নিয়ে গেলেন, আর একটা ঘরের মধ্যে বন্দী করে সব থেকে প্রথমে তার কাছে প্লেটে পাঠানো হয়েছে, একটা প্লেটে শুয়োরের মাংস আর একটা গিলাসে মদ। তার খাবারের দস্তরখানে এলো শুয়োরের মাংস, একটা গিলাসে মদ। তিনি স্পর্শ না করে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার মৃত্যু দিও, কিন্তু আমার ঈমানকে তুমি মজবুত করে দাও, আমার নফসকে কন্ট্রোল করে দাও। বাদশা যখন দেখলে এই অস্ত্র কাজ হয়নি, দ্বিতীয় মারাত্মক অস্ত্র ব্যবহার করলেন, যেটা পৃথিবীর কোনো বাপ মা পারবে না। সেই রোমের বাদশা এত নিষ্ঠুর ছিল, নিজের মেয়েকে বললে, সুন্দরী বিটিকে বললে, শোনো, তুমি হাবিব ইবনে উমরের কামরায় যাও আর নিজেকে উলঙ্গ করে তার সামনে তোমার শরীরটাকে তুলে ধরো, সে যেন তোমার সঙ্গে ব্যভিচার করে, তাহলে তার ঈমান নষ্ট হবে, তারপরে তাকে আমি কতল করব। হাবিব ইবনে উমরের কানে আওয়াজ যাওয়ার পরে হাবিব ইবনে উমর সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলেন আর বললেন, ওগো আল্লাহ, তুমি আমার চোখকে অন্ধ করে দিও, কিন্তু আমার চোখকে খুলিও না। রিওয়ায়েতে আছে একদিন দুদিন নয়, সেই মেয়েটা 3 দিন 3 রাত পর্যন্ত হাবিব ইবনে উমরের কামরাই ছিল। হাবিব ইবনে উমর 3 দিন 3 রাত পর্যন্ত নিজের চোখকে খুলেননি। সেই মেয়েটা বললে, এ হাবিব ইবনে উমর, তুমি কেমন পুরুষ, কেমন মরদ, গোটা পৃথিবীর যতগুলো রাজা বাদশা আছে সববারই সন্তানরাই আমাকে পাবার জন্য মারিয়া, আমাকে পাবার জন্য সবাই মারিয়া হয়ে আছে, তুমি কেমন পুরুষ যে তুমি আমার দিকে একবারও তাকিয়ে দেখলে না, তোমাকে কোন শক্তি রুখে দিয়েছে? হাবিব ইবনে উমর চোখ বন্ধ অবস্থায় বললেন, আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতে তোমার থেকে সুন্দরী বিবি রেখেছেন, সেই আল্লাহ আমার নফসকে কন্ট্রোল করেছেন। আমার মৃত্যু চলে আসবে, কিন্তু আমার চোখ খুলবে না। বাদশার মেয়ে বললে, হে হাবিব ইবনে উমর, তোমার ভাষায় আমি উৎফুল্ল হয়ে গেলাম, তুমি যে রবকে মানো সেই রবকে বিশ্বাস করলাম, তুমি যে নবীর উপরে কলমা পড়েছো আমি সেই নবীর উপরে কলমা পড়লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়ে
ওয়াদা করলো হাবিব ইবনে উমর, এই জায়গা থেকে তোমাকে আমি রাতের অন্ধকারে ছাড়িয়ে তোমার দেশে পৌঁছে দেবো, এটা আমি ওয়াদা করলাম আর আমি ইসলাম কবুল করলাম। হাবিব ইবনে উমর আল্লাহকে বলে নিজের নফসকে কন্ট্রোল করেছে। হে আমার যুবক, হে আমার যুবতী, নিজেদের নফসকে কন্ট্রোল করুন। নিজের স্ত্রী শুনে নেন, ওই